আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক এমওডিসি নৌ ভর্তি 2025 ব্যাচে কিছু সংখ্যক লোক নিয়োগ করবে, সেটির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত পেয়েছে। তো এখানে উপযুক্ততা এবং পদ সংখ্যা দেয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিইউসি সিমেন্ট কমিউনিকেশন ও কেমিক্যালে নেবে 329 জন। এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল জিপিএ 3.5 ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। মেডিকেলে লোক নেবে হচ্ছে আপনার 13 জন, ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.50 ও তদূর্ধ্ব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মিউজড এবং দেখতে পাচ্ছি যে এমওডিসি নৌ। তো এখানে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন যে পদ সংখ্যা, এই পাঁচটার আপনার ন্যূনতম যোগ্যতা লাগবে এসএসসি সমমান মাদ্রাসা বা ভোকেশনাল জিপিএ 3.00 এবং তার ঊর্ধ্বে হলেও চলবে। এরপর আমরা দেখতে পাচ্ছি কুক এবং স্টুয়ার্ড, এই দুটো পদে 28 জন এবং 9 জন লোক নেবে, ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ভোকেশনাল জিপিএ 2.50। এরপর দেখতে পাচ্ছি আমরা টোপাস, এখানে 13 জন লোক নেবে, ন্যূনতম 8ম শ্রেণী পাস। এরপর শারীরিক যোগ্যতাগুলো দেখতেছি, সি ম্যানে 5 ফিট 6 ইঞ্চি, পেট্রোল ম্যানে 5 ফিট 8 ইঞ্চি, অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজড, কুক, স্টুয়ার্ড এবং টোপাসে 5 ফিট 4 ইঞ্চি এবং এমওডিসি নৌয়ে 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ দেখতে পাচ্ছি যে 30 থেকে 32। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হবে। চোখের দৃষ্টি 6/6। এরপর আমরা অন্যান্য শর্তাবলী, সকল পদবীর জন্য বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে, 7 জন আবশ্যক, অবিবাহিত অবশ্যই লাগবে এবং বয়স হচ্ছে 1 জানুয়ারি 2025 বয়স হিসাব করতে হবে 17 থেকে 20 বছর। এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে বয়স হিসাব করতে হয়। এবং এমওডিসি দেখতে পাচ্ছি যে 17 থেকে 22 বছর বয়স, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অযোগ্যতা আপনার দেখাচ্ছে, এগুলো একটু পড়ে নেবেন এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র কী কী লাগবে না লাগবে এগুলো একটু আপনার নিজ দায়িত্বে পড়ে নেবেন এবং আবেদন সংগ্রহ এবং পূরণ এটা কীভাবে করবেন সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, কারণ আমি এগুলো দেখানোর পর আবেদন প্রক্রিয়াটা আপনাদের দেখাবো। ভর্তি পদ্ধতি, চাকরির সুবিধাদি এগুলো একটু আপনারা পড়ে নেবেন নিজ দায়িত্বে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তির কেন্দ্র সকাল 8 ঘটিকায় নিম্ন বর্ণিত তারিখে উপস্থিত হন। তো এখানে দেখতে পাচ্ছেন তারিখ, জেলা এবং শাখা উল্লেখ করা আছে। আপনাদের যে জেলা, সে জেলার বাম পাশে দেখবেন যে তারিখ দেওয়া আছে, ওই তারিখ অনুযায়ী আপনারা উক্ত ঠিকানায় উপস্থিত হবেন। তো বাম পাশে দেখতে পাচ্ছেন যে আপনার নৌবাহিনী ঘাঁটি, খিলকেট, ঢাকা এবং ডান পাশেরটায় দেখতে পাচ্ছেন যে আপনার খুলনা বা খলিশপুর, খুলনাতে। তো এখানে আপনারা দেখতে পারবেন জেলা ভিত্তিক, জেলা অনুযায়ী কোন কোন জেলার লোক কবে লোক নিবে সেগুলোর তারিখও দেওয়া থাকবে এবং কেন্দ্রের নাম, নৌবাহিনী ভর্তির তথ্য, টাইপাস চট্টগ্রাম, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ বিজ্ঞপ্তি, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, যে সুযোগ সুবিধা, হুঁশিয়ারি, বিশেষ দ্রষ্টব্য এগুলো আপনারা দেখে নেবেন। এবং আবেদন, অনলাইনের আবেদন 11 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর 2024 পর্যন্ত। তো এখন আমরা দেখব কিভাবে আবেদন করতে হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এর জন্য আমাদের যে কোনো একটি ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে গিয়ে সার্চ করতে হবে joinnavy.navy.mil.bd।
এখানে অফিসার সেকশন এবং সেলার সেকশন আছে, আমরা তো সেলার সেকশনে ক্লিক করে দিব। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থটা আছে এবং জেন্ডার সিলেকশন, ম্যারেজ স্ট্যাটাস। তো আমরা ডেট অফ বার্থটা বসায় দিব। সকল তথ্য সঠিকভাবে দিবেন, কারণ পেইড হওয়ার পর আপনার এগুলার সংশোধন হবে না। এরপর আমরা জেন্ডার সিলেক্ট করে দিলাম এবং ম্যারেজ স্ট্যাটাস দিয়ে দিলাম, উচ্চতা দিয়ে দিলাম এবং বুকের মাপ দিয়ে দিবেন, চোখের পাওয়ারটা দিয়ে দিবেন। এরপর আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। তো আমরা সবগুলো সিলেকশন করে দিলাম। তো আমাদের একটু ভুল হয়েছিল, তাই এটা বাড়াই দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এরপর আমাদের পার্সোনাল ডিটেলস এবং একাডেমিক ডিটেলস চলে এসেছে। তো আমরা যে সিজি তো পাস করছি, তাই আমরা পাস বাটনে ক্লিক করে দিলাম। এসএসসি রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিলাম। বায়োলজি থাকলে বায়োলজিতে ক্লিক করে দিবেন, না থাকলে নো করে দিবেন। টেট করে যদি 6 মাসের করা থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে নো করে দিবেন। এরপর ইন্টারের তথ্যগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো সব কিছু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি না। তো সকল তথ্য ঠিক আছে। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এরপর আমাদের দেখাচ্ছে যে আমরা কি কি পদে আবেদন করতে পারবো আমাদের যোগ্যতা অনুযায়ী। তা আমরা কমিউনিকেশনে আবেদন করব, তাই কমিউনিকেশনে ক্লিক করে দিলাম। এরপর আমাদের একটি ইন্টারভিউ চলে আসবে। এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে, ইমেল নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড বসাই দিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন। এখানে ইউজার নামটা আপনার নাম বা সংখ্যা দুইটা দিয়ে দিবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে অনলাইন পেমেন্ট, এখানে ক্লিক করে দিলাম। এগডি পেমেন্ট ক্যান্ডিডেটস, এখানে ক্লিক করে দিলাম। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এরপর আমাদের মোবাইল ব্যাংকিংয়ের অপশনটাতে ক্লিক করে দিব। এরপর বিকাশে ক্লিক করে দিব। তারপর আমাদের ফোন নাম্বারটা এখানে বসাই দিব। এরপর কনফার্ম বাটনে ক্লিক করে দিব। ভেরিফিকেশন কোডটা আসলে আমরা ভেরিফিকেশন কোডটা এখানে বসাই দিব। এরপর আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিব। এরপর পিন নাম্বারটা বসাই দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে আমাদের বিল পে প্রক্রিয়া শেষ করব। তো আমাদের সাকসেস হয়ে গেছে। এরপর আমরা রিকোয়ারমেন্টগুলো বসাই দেব। অষ্টম শ্রেণীর স্কুলের নাম দিব, রেজিস্ট্রেশন নাম্বার দিব, পাসিং এর দেব, পয়েন্ট দিয়ে দিব। এরপর এসএসসি বোর্ডের নাম দিব, রোল নাম্বার দিব, রেজিস্ট্রেশন দেব, পাসের সন দিব এবং এইচএসসিরও একই অবস্থা। দেওয়ার পর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর আমাদের সকল তথ্য শো করবে। এরপর পিতার পেশা, মাতার পেশাগুলো সিলেক্ট করে দিব। এরপর আমরা বর্তমান ঠিকানাটা দিয়ে দিব, গ্রামের নাম, ওয়ার্ড নাম্বার, ইউনিয়ন নাম, পোস্ট অফিস, থানা, জেলা, পোস্ট কোড এবং ফোন নাম্বারটা দিয়ে দিব। এই স্থায়ী ঠিকানা তো সেম বসাই দিবেন। সবগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পর আমরা নিচে চলে আসবো। এখানে আমাদের সকল তথ্য শো করবে। এরপর আপনারা কোটা সিলেক্ট করে দিবেন, বা কোটা না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আপনারা ছবি চুজ করে দিবেন।
তো ছবি কীভাবে 300x300 করতে হয় তা আই বাটনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমাদের সকল তথ্য এখন শো করতেছে। তো আমরা একটু চেক করে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কি নাই। তো আমরা দেখতেছি সকল তথ্য সঠিকভাবে দেওয়া হয় শ্রেয়, কারণ ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। তো আমরা দেখতেছি সকল তথ্যগুলো ঠিকঠাক আছে কি নাই। তো আমাদের সকল তথ্য ঠিকঠাকই আছে বলে চলে, এই জন্য আমরা আবেদন জমা দিন বাটনে ক্লিক করে দিলাম। এরপর আপনাদের অ্যাপ্লিকেশনের যেটা অ্যাডমিট কার্ড, এটা ডাউনলোড হবে। এটা আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন, কারণ আপনি যেদিন যাবেন সেদিন এটা নিয়েই যেতে হবে। আর অ্যাডমিট কার্ড এটার আপনার দিবে না, এটাই অ্যাডমিট কার্ড। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।